প্রথম যেদিন ওকে নিয়ে ডক্টরের কাছে গেলাম সেদিন ওর বয়স 14 দিন। আর যেতে যেতে এটাও মনে পড়ছিল আগের বছরই ননিকে নিয়ে যখন প্রথম ডাক্তারখানায় গিয়েছিলাম তখন ওর বয়স ছিল 16 দিন। এই একটা বছরের মধ্যে কত কিছু পরিবর্তন হয়ে গেল। আমি আমার নিজের সন্তানকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, ভাবতেই কেমন অবাক লাগছে। আর পিছনে বাইকে করে ওর বাবা আসছে, আর মা আর আমি টোটোয় করে যাচ্ছিলাম। আমার ভাইপোকে যে চাইল্ড স্পেশালিস্ট দেখানো হতো ওনাকেই দেখানো হচ্ছে। নার্সিংহোম থেকে যখন রিলিজ করানো হয় তখন সবাইকে একটা দুটো কি তিনটে সেলাই কেটে দেওয়া হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। ওরা বলেছিল, কিন্তু ওনারা আসার তার আগেই আমরা বেরিয়ে এসেছিলাম, সেই জন্য আর আমার সেলাই কাটা হয়নি। আমরা যে গাড়িতে আসছিলাম সেই গাড়িতেই ওখানকার একজন সিনিয়র নার্স আসছিলেন, আমাদের এখানেই বাড়ি। উনি বলেছিলেন কন্ট্যাক্ট করতে, তাহলে বাড়িতে এসে সেলাই কেটে দিয়ে যাবে। কিন্তু আমি আর কন্ট্যাক্ট করে উঠতে পারিনি। আর বাকিদের সাথে কথা বলে রেখেছিলাম যে এটার জন্য কি কোনো প্রবলেম হতে পারে। বলেছিল না কোনো প্রবলেম হবে না। সেই জন্য 12 দিনের দিন আমাদের এখানে খানাকুলের ডাক্তারবাবু আসেন, একদম ওনার কাছে যেয়ে পুরো সেলাইটাই কেটে এসেছিলাম। কোনো অসুবিধা হয়নি আমার। হ্যাঁ, একটু প্রবলেম যেটা হয় সেলাই না কাটলে অনেক দিন থাকলে ওঠা বসাতে খুব প্রবলেম হয়, একটা টান ধরে। এখানে এসে দেখলাম অনেক পেশেন্টরাই রয়েছে, আর ডক্টর সেই মুহূর্তে আসেনি, তারপর চলে এসেছিল। আমাদের প্রথমের দিকেই নাম ছিল, কোনো অসুবিধা হয়নি। তারপরে আবার টোটোয় করে আমরা ফিরে পড়েছিলাম, সেরকম কোনো অসুবিধা নেই। এবার কিছু মেডিসিন আছে, সেগুলো টাইমে টাইমে খাওয়াতে হবে। না, প্রথমবারে আমাদের কোনো মেডিসিন দেওয়া হয়নি। নার্সিংহোম থেকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল ওইগুলোই খাওয়াতে হবে।